আমি আসলে কখনো আয়োজন করে ভিডিও করি না। মানে একটা রেসিপি শ্যুট করব বলে নিজের সমস্ত সুন্দর, সুন্দর জিনিস বের করে সাজিয়ে গুছিয়ে সুন্দর সেটআপ বানিয়ে ভিডিও করব, ওটা আমার করা হয় না। এতটা সময়ও আমি পাই না। আমি প্রতিদিন রান্না করার সময় টুকটাক যা ভিডিও করার তাই করি। আমার খুব আহামরি হাঁড়ি পাতিল অনেক সুন্দর সুন্দর চকচকে জিনিস নেই। আমার প্রতিদিন ব্যবহারের হাঁড়ি পাতিলগুলোতেই আমি রান্না দেখাই। এটা নিয়ে আমাকে অনেকে অনেক মন্তব্য করেন, কিন্তু আসলে আমি যা আমি তাই। আমার ভিডিওগুলোতে আমি আমার জীবনের টুকরো টুকরো অংশ ধরে রাখি। আয়োজন করে সেট সাজিয়ে ভিডিও করতে আমারও খুবই ইচ্ছে করে, কিন্তু আসলে সময় বের করা মুশকিল। আজকে আমি ভিডিও করেছি আমার একটা দুপুরের সব রান্না বান্না। দুপুর 12টা থেকে বিকাল 5:30 পর্যন্ত কি কি রান্না করেছি। আমার নর্মাল যেখানে আমি রান্না করি, আমার রান্নাঘর, সেখানেই সমস্ত ভিডিও করা। তাই কারো কাছে ভালো না লাগলে বা এলোমেলো মনে হলে অনুগ্রহপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই 5.5 ঘন্টা সময়ে আমি দুপুরের রান্না করেছি, আমার বোনের জন্য ইফতার বানিয়েছি, কেক বানিয়েছি। কি কি বানালাম দেখাই। ফ্রাইড রাইসও করেছিলাম, সাথে উইংস করেছিলাম। প্রথমে আমি চিকেন কারিটা বসাচ্ছি, কারণ এটা দুপুরের রান্না। এবং অ্যাকচুয়ালি কারি করব না, আজকে মুরগির ভুনা করব। এবং ভুনাতে আমি বেশ কিছু গোটা মশলা ব্যবহার করি, সেই সাথে প্রথমে খানিকটা পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজটা ভেজে একটু নরম হলে এরপরে আমি বাটা মশলা দিয়ে থাকি। বাটা মশলাতে আমি কাঁচামরিচের সাথে পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করেছি। আমার মনে হয় চিকেন ভুনাতে একটু মরিচ বাটা দিলে রান্নাটা অন্য রকম হয়। একটু কালো কালো হবে কালারটা, কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। আদা রসুনের পেস্ট আমি গতকালকে করে রেখেছিলাম, সেখান থেকেই আছে, ওইটাই আমি ব্যবহার করব। আদা রসুনটা সমান সমান অ্যামাউন্টে দিয়েই আমি পেস্ট করেছিলাম। আমার এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটার বয়সও অনেক। এটা আমি কিনেছিলাম 2018 বা 19 সালে। এটা তখন বলতো যে স্টোন বেইজের কড়াই, এটা ঠিক টিপিক্যাল ননস্টিক না। তো এটার এখন আর এত ভালো কড়াই পাওয়া যায় না। এটার অনেক ওজন, দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা কিন্তু খুবই ভারী। এবং আজকে এত বছর যাবৎ ব্যবহার করছি, এটার কোটিং কিন্তু ওঠেনি। পোড়া মানে পুড়ে যাওয়ার কারণে, অনেকবার তরকারি রান্না করার কারণে নিচের বেসটা হয়তো ডিসকালার হয়ে গেছে, কিন্তু নর্মাল ননস্টিকের যেরকম মানে কোটিংটা উঠে উঠে যায়, এখানে কিন্তু সেটা হয়নি। আমি একটু অল্প তেলেই রান্না করছি, যদিও ভুনা বা কষাতে তেলটা একটু বেশি দিলে ভালো লাগে। যিনি খাবেন তিনি অল্প তেলে খাওয়া পছন্দ করেন, কিন্তু ভুনা তরকারি খাওয়া পছন্দ করেন। এটা হচ্ছে কক মুরগি। বাজারে আপনারা খেয়াল করেছেন কি না, 2 রকমের কক মুরগি পাওয়া যায়। একটার মাংসটা এরকম সাদা সাদা হয়, অন্যটার মাংসটা লাল লাল হয়। আমার আম্মু সবসময় সাদা মাংসের কক মুরগিটা আনতে বলে, আমি জানি না কেন, কিন্তু আম্মু যেহেতু বলে আমি সেটাই মেনে চলি। আমি অবশ্য ব্রয়লার চিকেন খাই, তবে লোকাল মার্কেটেরটা না খেয়ে দেখা যায় বেঙ্গল মিটের অর্গ্যানিক চিকেনটা খাচ্ছি। এখন আমি বেগুন ভর্তা করব, তবে এটা আমি করব এয়ার ফ্রায়ারে। বেগুন পোড়ানোর সময় যথেষ্ট তেল খরচ হয়, শুধু তেলের জন্য না, আসলে এয়ার ফ্রায়ারে আমি দেখেছি যে বেগুনটা খুব ইজিলি পোড়ানো যায়। এই জন্য আজকে এয়ার ফ্রায়ারে বেগুন ভর্তা করব। বেগুন ভর্তাটা আমি খাবো, অল্প তেলে করাটাও আমার জন্য জরুরি। খুব সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে আমি এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রি তাপমাত্রাতে এটাকে বসিয়ে দেব। 20-25 মিনিটের মতো লাগবে, মাঝখানে একবার উল্টে দিব, এটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। আর চাইলে চুলাতে ট্র্যাডিশনাল ওয়েতে পুড়িয়েও করা যায়, কিন্তু আমার হাতে অত সময় নেই, কারণ আজকে বললাম আমার বোনের বাসায় ইফতার পাঠাবো, এবং আমার বোন আবার নর্মাল ট্র্যাডিশনাল ইফতার খায় না, ছোলা পেঁয়াজু বেগুনি এসব সে খায় না। তার জন্য আমি ফ্রাইড রাইস বা এটা সেটা বানাবো। তাছাড়া আজকে আমার বোনের ম্যারেজ ডে, এবং আমি ভেবেছিলাম বিরিয়ানি রান্না করব, কিন্তু পরে মনে হলো যে আমার ভাগ্নিদের ফেভারিট খাবারই রান্না করি। ওদের ফেভারিট খাবার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন নাগেটস ইত্যাদি ইত্যাদি। আমি একটা টমেটো কেটে নিচ্ছি বড় সাইজের। মুরগি কষার ভেতরে টমেটোটা দিলে আমার কাছে খুব সুস্বাদু মনে হয়। আর তাছাড়া অল্প মশলা দিলেও যদি সাথে টমেটো অ্যাড করেন, খুব সুন্দর থকথকে একটা গ্রেভি হবে। গ্রেভিটা খেতে অনেক বেশি মশলাদার হবে না, কিন্তু খুব সুস্বাদু হয় এই টমেটোর জন্য।
কখনো টমেটো ট্রাই করে দেখবেন। ভুনা মাংস দিয়ে টমেটো কিন্তু বেশ ভালো লাগে। এটাতে আমি খুব সামান্য তেলে রান্না করব এবং খুব সামান্য পানিতে রান্না করব। আমি এই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম, কারণ মুরগিটা নিজে থেকেই বেশ পানি ছাড়বে। আগে মুরগিটা কষিয়ে নিই, তারপর খুব অল্প পানি দিয়ে রান্না করা যাবে। এবার হচ্ছে ফুলকপির সাথে যুদ্ধের পালা। ফুলকপি আমার প্রিয় সবজি। শীতের দিনে আমি প্রত্যেক দিনই ফুলকপি রান্না করি, আমার খুব ভালো লাগে। আমার ধৈর্য যেহেতু একটু কম, তাই আমি ফুলকপিটা হাত দিয়েই টুকরো টুকরো করে নিচ্ছি। ওই একটু একটু করে ফুল ছোট ছোট করে চাকু দিয়ে কাটতে আমার খুবই বিরক্ত লাগে, এবং বেশিরভাগ সময় আমি ফুলকপি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই মানে ভাজিটা করে ফেলি আর কি। ফুলকপির সাথে আমার সবচেয়ে ফেভারিট কম্বিনেশন হচ্ছে আলু, পেঁয়াজ পাতা আর গাজর। আবার এটার সাথে একটু শিম দিলেও কিন্তু খেতে ভালো লাগে। ফুলকপি আমার যত পছন্দ, বাঁধাকপি ততটাই অপছন্দ। বাঁধাকপি আমি শুধু কাঁচা অবস্থায় সালাদ খেতে পারি, অন্য কোনোভাবে বাঁধাকপি আমার ভালো লাগে না। এবারে শীতে এখনও গাজরের হালুয়া করিনি, আমার বাবার খুব পছন্দ। এই গাজরগুলো এনেছিলাম হালুয়া করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ভাজি সবজি ইত্যাদি খেতে খেতেই গাজর শেষ হয়ে গেছে। শীতের দিনের পেঁয়াজ পাতার পরে এই গাজর আর ফুলকপি হচ্ছে আমার সবচাইতে ফেভারিট সবজি। আমি যখন রান্না করি তখন আসলে মানে চুলায় একটা রান্না চাপিয়ে অন্য জিনিসগুলো কেটে কুটে নেই। অনেকে আছেন সব কিছু একসাথে কেটে গুছিয়ে বসে তারপর রান্না করেন, আমি সেটা পারি না। আমার মনে হয় যে এটাতে সময় অনেক বেশি খরচ হয়। এই যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে, মুরগি থেকে বেশ পানি ছেড়েছে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাতে পানি দিব, এবং অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ফ্রাইড রাইসের চাল। ফ্রাইড রাইসের চালটা সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে তারপরে যদি রাইসটা বানানো যায়, সেক্ষেত্রে রাইসটা অনেক সুস্বাদু হয়। আমি নর্মালি চালটা ঝরিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই কিছুক্ষণ, তাহলে দেখা যায় রাইসটা সুন্দর হয়। চালটা অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করতে হয়, কিন্তু আমার কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি যে আরেকটু বড় কড়াই হলে ভালো হতো। অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে মুরগিটা আরও 10-15 মিনিট রান্না করেছি। এখন মুরগি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচ দিয়ে দিলাম মুরগিটাতে। এবার আমি একটা বাগার দিব, তেমন কিছুই না, জাস্ট তেলের ভেতরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে বাগারটা দিয়ে দিলাম। এতে উপরে সুন্দর করে একটু তেলও ভাসবে, আবার তরকারিটা খেতেও অন্যরকম সুস্বাদু হয়। ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভাজি বসানোর জন্য আমি একটুখানি ঘি ব্যবহার করব। আমার শীতের দিনে ঘিয়ের তরকারি বা ঘিয়ের সবজি খেতে খুব ভালো লাগে। ফুলকপির সাথে ঘিয়ের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো মনে হয়। তবে চাইলে আপনি এটা তেল দিয়ে রান্না করে তারপরে নামানোর আগে অল্প একটু ঘি দিতে পারেন, তাতেও স্বাদটা খুব ভালো আসবে। আর যেহেতু এই ঘিটা মিট মনস্টারের ঘি, আমার নিজের কোম্পানির ঘি, তাই আমি মানে চোখ বন্ধ করে খাই। যদি বাইরে থেকে কিনে খেতে হতো তাহলে হয়তো খেতাম না। এই ফ্রাইং প্যানটা কিয়ামের, আমি কিনেছিলাম মাসখানেক আগে, কিন্তু ফ্রাইং প্যানে অলরেডি দাগ পড়ে গেছে। কিনে মনে হয় ঠকেছিলাম, আসলে এমার্জেন্সি দরকার ছিল এই জন্য কেনা। এই যে ব্যাকগ্রাউন্ডে চেঁচামেচি শুনতে পাচ্ছেন, এটা আমার ছেলে মেয়েদের চেঁচামেচি। লিলুয়া আর ভিনসি তারা ডাকাডাকি করছে, কারণ লিলুয়া পাখির হচ্ছে আবার হিট এসেছে। দুপুরের রান্না মোটামুটি শেষ, ভাতটাও রান্না করে ফেলেছি। ছোট একটা হটপটে বেড়ে নিচ্ছি। এই হটপটগুলো সেদিন স্বপ্ন থেকে ডিসকাউন্টে কেনা, এক একটা হটপটের দাম মাত্র 400 টাকা করে পড়েছে। ডালটা রান্না করেছিলাম প্রথমেই। এই যে আমার মানে বেগুনটাও পোড়ানো হয়ে গেছে, অল্প তেলে করা, এই জন্য চকচকে ভাব নেই। তবে এই অল্প তেলের বেগুন ভর্তাই আমার কাছে ভালো লাগে। আমি বেগুন ভর্তাতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, একটু ভাজা পেঁয়াজ ব্যবহার করি। আর বেরেস্তা আমি সবসময় তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন দরকার হয় তখন বের করে বেরেস্তা ব্যবহার করি। আর ওই যে বললাম আমার ধৈর্য কম, তাই কুচি কুচি করে কেটে পেঁয়াজ পাতা দেওয়ার ধৈর্য আমার নেই, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিলাম। পেঁয়াজ পাতা দেওয়ার পরে আর বেশি সময় রান্না করব না, তাহলে কালো হয়ে যায়। 5-7 মিনিট রান্না করে নামিয়ে নিব। আমার কাছে পেঁয়াজ পাতাটা একটু কচকচে থাকলেই সবজি ভাজিটা বেশি সুস্বাদু মনে হয়। যেহেতু আমার নিজেকেই সব কিছু ধুতে হবে, তাই আমি এক প্যান বারবার ব্যবহার করি, এত ধোয়াধুয়ি করা সম্ভব না। যেই প্যানে ভাজি করেছি তাতেই আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, এবং এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে বেগুনটাকে আমি মেখে নিব। একটা কথা বলি, সেটা হচ্ছে পোড়া বেগুনের ভর্তার সাথে এয়ার ফ্রায়ারে করা বেগুনের ভর্তার আসলে কোনো তুলনাই হবে না, কারণ পোড়ালে যে আলাদা একটা ফ্লেভার আসে, এয়ার ফ্রায়ারে কিন্তু সেই ফ্লেভারটা আসে না। আর এই যে এখন বেড়ে নিচ্ছি হচ্ছে চিকেন কারিটা। চিকেন ভুনাটা, কারি না ভুনা, চিকেন ভুনাটা আসলে খুব টেস্টি হয়েছিল, এবং টমেটোর জন্য খুব সুন্দর একটা গ্রেভি হয়েছিল। এই হচ্ছে আমার দুপুরের রান্না, বেগুন ভর্তা, সাথে হচ্ছে ডাল
মুরগির ভুনা টমেটো দিয়ে, আর হচ্ছে আলু ফুলকপির একটা সবজি। এবার চলে যাই, চলুন আমার বোনের জন্য যে ইফতার তৈরি করব সেখানে। প্রথমে আমি চিকেন উইংস নিয়ে নিচ্ছি, 330 টাকা করে কেজি এটা স্বপ্নতে। চিকেন উইংসে আমি দিয়ে দিলাম হচ্ছে রসুনের গুঁড়া, এটাও মিট মনস্টারে পাওয়া যায়। এবং প্যাপ্রিকা পাউডার দিতে গিয়ে দেখে আমার প্যাপ্রিকা পাউডার ফুরিয়ে গেছে, প্যাপ্রিকা দিলে খুবই মজা হয়, তার বদলে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডারটাও মিট মনস্টারে পাওয়া যায়, এটা আমি সিজনিং হিসেবে ব্যবহার করি বিভিন্ন রান্নাতে, টেস্ট খুবই ভালো আসে। চিকেন পাউডার না থাকলে চিকেন কিউব দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ডার্ক সয়া সস, কোনো লবণ দিতে হবে না, কারণ সয়া সস এবং চিকেন পাউডার দুইটাতেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। এই পুরোটাকে ম্যারিনেট করে আমি কিছু পিস আমার বোনকে এখনই এয়ার ফ্রায়ারে বেক করে দিব, বাকিটা আমি ওকে ফ্রোজেন করে দিব যেন ও পরে খেতে পারে। এয়ার ফ্রায়ারে চিকেন উইংস করার জন্য কোনো বাড়তি তেল দিতে হয় না, কারণ মুরগির চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, ওই তেলেই এটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। বাকিটা আমি বক্সে ভরে রাখছি, একটু ম্যারিনেট হোক, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমার বোন, আমি, আমার 2 ভাগ্নি, আমাদের সবারই চিকেন উইংস খুবই পছন্দের একটা খাবার। চিকেন উইংসে এটাতে আমি কোনো আদা রসুন ব্যবহার করলাম না, খেয়াল করেছেন বোধহয়, কারণ গার্লিক পাউডার ব্যবহার করলাম। আর চিকেন পাউডারের ভেতরে কিন্তু আদা এবং রসুন দুটার ফ্লেভারই থাকে, সুতরাং আলাদা করে দেওয়ার দরকার পড়ে না। কিছু চিকেন সসেজ ছিল, সেই সসেজগুলো আমি ভেজে নিচ্ছি। এটা অবশ্য মিট মনস্টারের সসেজ না, সেটা আমার বাসায় স্টকে নাই। এটা হচ্ছে ঝটপট ব্র্যান্ডের চিকেন সসেজ, আমার বাচ্চারা খুব পছন্দ করে, বোনের বাচ্চারা, তাই ওদেরকে ভেজে দিলাম। এবার আমি কেকটা বসিয়ে দিব, কারণ হাতে সময় নেই। আমি এখানে জাস্ট প্লেন কেক বানাবো কিশমিশ দিয়ে, বাটার, কিশমিশ, চিনি, ডিম, একটুখানি ভ্যানিলা আর ময়দা, বাস এই হচ্ছে কেকের রেসিপি। এই যে কালো কিশমিশগুলো, এই কিশমিশগুলো মিট মনস্টারে পাওয়া যাবে। আমার বোনের বাচ্চারা একটুও কিশমিশ দেখতে পারে না, কিন্তু আমার মা আর বোন দুজনই খুব পছন্দ করে। আমি 2টা কেকের ব্যাটার করব, 4টা ডিম ব্যবহার করলে ভালো হতো, কিন্তু আমি ফ্রাইড রাইসের জন্য ডিম স্টকে রেখে দিলাম, 3টা ডিম দিয়ে ব্যাটার করলাম। কেকটা কিন্তু খুব ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। প্রিহিটেড ওভেনে আমি কেক 2টা বসিয়ে দিলাম, বড় কেকটা হচ্ছে আমার বোনের জন্য, আর ছোট সাইজেরটা হচ্ছে আব্বু আম্মুর জন্য। এখানে এটা বেক হতে এই 35 থেকে 40 মিনিটের মতো লাগবে, ততক্ষণে আমার বাকি রান্না হয়ে যাবে। রাইস তৈরি করব, তাই আমি পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি। একটু বরবটি থাকলে ভালো হতো, কিন্তু বাসায় বরবটি নেই। এই তো রাইস, ফ্রাইড রাইস যেভাবে তৈরি করে, ডিমটা ভেজে নিয়ে তার ভেতরে সবজি দিয়ে ভেজে তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা আজকে আমি ফ্রিজে রাখার সময় পাইনি, কেবলমাত্র সেদ্ধ করে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে তারপর পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এতে দিয়ে দিলাম ডার্ক সয়া সস, অল্প একটু লাইট সয়া সসও দিব, আর দিলাম চিকেন পাউডার। চিকেন পাউডারটা এগেইন খুবই ভালো একটা ফ্লেভার অ্যাড করবে এবং সেই সাথে সিজনিংয়েরও কাজ করবে, এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। যারা একটু লবণ বেশি খান তারা দিতে পারেন। এই হচ্ছে আমার ফাইনাল রান্নাবান্না আমার বোনের বাসার জন্য ইফতার। চিকেন উইংস, ফ্রাইড রাইস, 2টা কেক। এই যে উইংসটাও দেখেন ক্রিস্পি ক্রাঞ্চি, খুব চমৎকার উইংস হয়। আর এই তো সসেজ ভাজি আম্মুর বাসা আর বোনের বাসার জন্য আলাদা আলাদা করে বক্স করেছি, এখন এগুলো পাঠিয়ে দেওয়ার পালা। এই তো, এই ছিল আমার একটা দুপুরের রান্নাবান্না।